সমাধি সিনেমায় আপনার একটা গান আছে, ও আমার রসিয়া বন্ধুরে, আরেকটা বিখ্যাত গান আপনার। হ্যাঁ, এইটা সম্পর্কে একটু জানতে চাই, কারণ এই গানটাও সেই সময় হাটে মাঠে ঘাটে সবার মুখে মুখে বাজতো, রেডিওতে তো বাজতোই, রেডিও ছাড়লেই এটা শোনা যেত। হ্যাঁ, তখন মাঝে মাঝেই বেশিরভাগ সময় সত্যদার বাড়িতে গিয়ে গান তুলতাম আর কি, শিখতাম। এই গানটা তোলার জন্য গিয়েছি, রেকর্ডিং হবে। গানটা মানে 2 লাইন না 4 লাইন বোধহয় তুলেছি, শিখেছি আর কি। হঠাৎ একটা টেলিফোন আসলো দাদার বাড়িতে। তখন তো ল্যান্ড ফোনে ফোন আসতো, তো ল্যান্ড ফোনে তো ফোনটা রিসিভ করেই হ্যাঁ কি সব বলে জানি, দাদার তাড়াতাড়ি ফোনটা রেখে তাড়াতাড়ি এসে রোজি আমার ডাকলো রোজি। দাদা রোজি বলতেন, রোজি আজকের গান শেখানো হবে না। কেন? বলছে যে আমার একটা বাচ্চা হয়েছে, আর একটা ছেলে হয়েছে। বললাম হ্যাঁ তা নাকি? বলে হ্যাঁ এখন আমার হাসপাতালে যেতে হবে। তো আমি বললাম যে ও মা, তা তো খুব ভালো কথা, তো দেখেন আপনার এই গানটা হিট করবে, পপুলার হয়ে যাবে। তারপরে উনি বললেন যে তাই যেন হয়। তারপরে উনি চলে গেলেন, তো সেই ছেলেটা হয়ে গেল ইমন সাহা, আজকের ইমন সাহা, আরেক বিখ্যাত ইমন সাহা। হ্যাঁ, আমি সেই সন্তান ইমন সাহা, সত্য সাহার পরের প্রজন্ম। এবং এই ঘটনাটি সাবিনাটি সবসময় বলে, খুব মজা করে বলে, সেই পিচ্ছি ইমন, হ্যাঁ এখন ওর সুরে আমি গান করি। তো এটাও খুব মানে আমার জন্য অনেক আনন্দের এবং মানে প্রাউডের ব্যাপার যে যেদিন এরকম একটি কালজয়ী বিখ্যাত গানের সৃষ্টি হচ্ছিল আমার রসিয়া বন্ধুরে, গাজী মাজরুল আনোয়ারের লেখা, বাবার সুর, এবং আমাদের সাবিনা আন্টি গেয়েছেন। এবং সেই দিনে ওই রিহার্সাল, এবং আমার জন্মটা খুব ক্রিটিক্যাল ছিল, মানে যে মার অবস্থা খুব ভালো ছিল না, এবং ডাক্তার বলে দিয়েছিল যে হয় মাকে বাঁচানো যাবে অথবা সন্তানকে বাঁচানো যাবে। তো যাই হোক, সৃষ্টিকর্তার অশেষ করুণায় আমরা দুজনই মানে বিপদ থেকে ফিরে এসেছি, এবং মা এখনো আছেন আমাদের সাথে। তো এটা ভেরি ইন্টারেস্টিং। এবং যখন আমাদের এই ইমপ্রেসের প্রযোজিত দেবদাস ছবিতে, যেটা রঙিন দেবদাস, চাষী নজরুল ইসলাম আঙ্কেল বানিয়েছিলেন, এটাতে যখন আন্টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, তো তখন বললো যে আমার কি সৌভাগ্য, আমি সাবিনা ইয়াসমিন সত্যদার সুর করা গানেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তার ছেলের ইমন শাহর সুর করা গানেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। সমাধি তো দিলীপ বিশ্বাসের পরিচালনা না? এই ছবিটি খুবই ইন্টারেস্টিং, কারণ এই সবই আমাদের পরিবার। এই ছবির যিনি পরিচালক শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস, উনি আমার আপন মেসো হন। আর এই ছবির গানটি যিনি যার উপরে চিত্রায়িত হয়েছিল, উনিও আমাদের পরিবারের খুব কাছের, সুচরিতা আন্টি।